একটু কথা বলতে পারবো? ফ্রি আছেন? আমার এই বাইকটা তো বায়োমেট্রিক হয়ে গেছে, স্মার্ট কার্ড হয়নি, তো রেজিস্ট্রেশন কার্ড দিছে। আমি কি ওইটার সাথে রাখলেই চলবে না অ্যাকনোলেজ স্লিপটাও রাখতে হবে সাথে? অ্যাকনোলেজমেন্টও আছে, রেজিস্ট্রেশনও আছে। আমি যেটা প্রিন্ট করে নিচ্ছি, এইটা কি সাথে রাখলে চলবে না আমার অ্যাকনোলেজটা রাখতে হবে? এটাতেই চলবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার এই বাইকটার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিচ্ছে বিআরটি থেকে। আমার বায়োমেট্রিক হয়ে গেছে, আমি এখনও স্মার্ট কার্ড পাইনি। তো সার্জন ভাইকে জিজ্ঞেস করলাম যে আসলে ওইটা আমি একটা প্লাস্টিক কার্ডে প্রিন্ট দিয়ে নিয়েছি, তো সেটা রাখলেই চলবে কিনা, না আমাকে অ্যাকনোলেজ স্লিপ রাখতে হবে সাথে। অনেক সময় অ্যাকনোলেজ স্লিপটা অনেক বড়, পানি টানি লেগে বৃষ্টিতে অনেক সময় বা ঘামে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আবার ওইটা রাখতেও অনেক জায়গা লাগে। তো এটা জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে রেজিস্ট্রেশনের যে কার্ডটা সেটা রাখলেই চলবে। আচ্ছা, এটা হলো আমার রেজিস্ট্রেশন কার্ড। আমি একটা প্লাস্টিক কার্ডে জাস্ট প্রিন্ট দিয়ে নিয়েছি। এটা আমি বিএসবি পোর্টাল থেকে পেয়েছি। আর একটা জায়গা থেকে আপনারা নিতে পারবেন। আর আপনার রেজিস্ট্রেশন, আপনার স্মার্ট কার্ডটা প্রিন্ট হয়েছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন। তো আমি ওইটা দেখিয়ে দিচ্ছি। আপনার জাস্ট ফোনে কোন অ্যাপটা দিয়ে আপনি ফোন দ্বারা এটা চেক করতে পারবেন, ওখান থেকেও আপনি রেজিস্ট্রেশনটা নিতে পারবেন। আপনারা পিএসপি পোর্টাল থেকে তো রেজিস্ট্রেশন নাম্বার বলেন, ড্রাইভিং লাইসেন্স বলেন, এগুলো নিতেই পারবেন। ওটা পিএসপি পোর্টালে ঢুকলে আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনার ভেহিকেলটা দেখায় ওখানে আপনি রেজিস্ট্রেশনটা অ্যাপ্লাই করলে, বা যাদের নতুন তাদেরটা অটোই হয়ে যায়, রেজিস্ট্রেশনটা আপনি নিয়ে নিতে পারবেন। আর একটা অ্যাপ আছে যেটা ফোন থেকে আপনারা নিতে পারেন, সেটা হলো এই যে বিআরটিএ ডিএনপি অ্যান্ড ডিআরসি চেকার। এই ডিএনপি অ্যান্ড ডিআরসি চেকার অ্যাপটা যদি আপনারা ফোনে ইনস্টল করে নেন তাহলে জাস্ট হবে। এটার লুকিংটা এরকম। আপনার প্রথমে ইআরসি ওয়ালেট কিছুই না, আপনার যে ভেহিকেলটা আছে ভেহিকেলটাকে আপনার অ্যাড করাইতে হয়। এরকম দেখেন, এই যে আমার দুইটা ভেহিকেল আছে, দুইটা ভেহিকেল এখানে অ্যাড করানো আছে। তো আপনারা আপনাদেরটা অ্যাড করায় নেবেন। অ্যাড করানোর জন্য জাস্ট আপনি অ্যাড বাটনে ক্লিক করলে যে এখানে চলে আসবে। এখানে আপনার নাম্বারের ঢাকা মেট্রো বা চট্ট মেট্রো এই জিনিসটা আপনি দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে ঢাকা মেট্রো ল অ্যাজ লাইক 40, তারপরে 40 এ যে নাম্বারটা হয় এভাবে করে দিবেন। এখানে দেখেন যে ঢাকা মেট্রো, চট্ট মেট্রো সব লিস্টে চলে আসবে। তারপরে এখানে সেকেন্ডটাতে ক খ গ ঘ এটা আসবে। তারপরে আপনার সিরিয়াল নাম্বার, থার্ড, ফোর্থ, লাস্টের 4 ডিজিট যেটা সেটা। তারপরে দেখেন এখানে আসবে আপনার চেসিস নাম্বার, তারপরে ইঞ্জিন নাম্বার এবং ম্যানুফ্যাকচারিং ইয়ার। এই সবগুলো তথ্য আপনি পূরণ করার পরে একটা ক্যাপচা এখানে থাকবে, ক্যাপচাটা আপনি দিয়ে লাস্টে ভেরিফাই দিলেই আপনার এটা অ্যাড টু প্যাকেজে এইভাবে করে অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে উপরে ঠিক ডান পাশে অ্যাড বাটনটা আছে, ওটা চাপ দিলেই আপনি ওই স্ক্রিনটা পাবেন। এভাবে করে আপনি ইআরসি ওয়ালেটটা অ্যাড করবেন। তারপরে আসেন ভেরিফাই ইআরসি, মানে আপনি কোনো রেজিস্ট্রেশন নাম্বার যদি নেন সেই ক্ষেত্রে আপনি ভেরিফাই ইআরসি দিয়ে একটা কিউআর ক্যামেরা আসে, ক্যামেরা থেকে আপনি ইআরসি ভেরিফিকেশনটা ওপেন করে নিতে পারেন।
অ্যাজ লাইক যদি দিই যেরকম অ্যালাউ টু অ্যাক্সেস, এটা প্রথমবার দিয়ে দিলে এই যে ক্যামেরাটা আসবে। ওকে, তো এটা গেল আপনার ভেরিফাই ইআরসি। এরপর আসতেছে ডিজিটাল নাম্বার প্লেট আপনার রেডি হয়েছে কি হয় নাই বা ডেলিভারি হয়েছে কি হয় নাই সেটা আপনারা চেক করতে পারেন। এখানে আপনার গাড়ির নাম্বারটা দিয়ে দেবেন। অ্যাজ লাইক আমি যদি আমারটা দিই, সেক্ষেত্রে দেখেন কি দেখায়। এখানে ক্যাপচাটা দিয়ে দিলেই হবে 3YXR। দেখেন আমার কি বলে আমার যে ডিজিটাল নাম্বার প্লেট সেটা এখনও রেডি হয়নি, এখনও প্রোডাকশন প্রসেসিংয়ে আছে, এটার ইনফরমেশনটা দেখাচ্ছে। আবার যদি ব্যাকে যাই, আপনি স্মার্ট কার্ড বেসিক্যালি কীভাবে নিতে পারবেন সেটা হলো জাস্ট স্মার্ট কার্ডে ক্লিক করবেন, সেমভাবে আপনার নাম্বারটা দিবেন, দিবেন ঢাকা মেট্রো, মানে স্মার্ট কার্ড হয়েছে কি হয়নি আর কি, সেমভাবে নাম্বার দেবেন ঢাকা মেট্রো ল 66 হলো দেখেন এখানে আমার যেটা স্মার্ট কার্ড যেটা বায়োমেট্রিক কমপ্লিট, রেডি ফর প্রিন্ট কমপ্লিট, রেডি ফর শিপমেন্ট, মানে আমার স্মার্ট কার্ডটা অলরেডি রেডি ফর শিপমেন্টে চলে গেছে। এরপরে রিসিভ সার্কেলে যদি চলে আসে তাহলে আমি যে নিয়ে আসতে পারবো, তখন আমাকে এখানে ডেলিভার্ড দেখাবে। আমার স্মার্ট কার্ডটা খুব অল্প সময় এটা রেডি হয়ে যাচ্ছে। আমি বাইক নিয়েছি মাত্র এখন পর্যন্ত 2 মাস পুরো হয়নি। তো এর ভিতরেই আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, আমার ফিঙ্গার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমার স্মার্ট কার্ডটাও আমি যেটা দেখতে পাচ্ছি রেডি ফর শিপমেন্টে চলে আসছে, তার মানে প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা ডিআরসি বা এই চেকার দিয়ে, ডিআরসি চেকার দিয়ে আপনারা করতে পারবেন। তো এটা ছিল মূল বিষয়, আপনারা প্রয়োজনে এই অ্যাপটা ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।